বন্ধুরা, পাকিস্তানে ফের খতম হলো ভারতের আরও একটি শত্রু। আততায়ীর গুলিতে ঝাঁঝরা সিআরপিএফ কনভয়ের হামলার মাস্টারমাইন্ড। হ্যাঁ বন্ধুরা, বিগত কয়েক মাস ধরেই অজ্ঞাত বন্দুকধারীদের দৌরাত্মে টিকছে না ভারতের কোনো শত্রুই। ইতিমধ্যে গত 19 মাসে 17 জন ভারত বিরোধী সন্ত্রাসীদের প্রাণ গেছে পাক মাটিতে। দিন কয়েক আগে অজ্ঞাত ব্যক্তির পরিচয়ের হাতে সফলভাবে 72 হুর প্রাপ্ত হয়েছে লস্কর ই তৈয়বার সন্ত্রাসী নেতা সাজিদ মির। আর এবার নিশানায় ছিল সিআরপিএফ কনভয়ের হামলার মাস্টারমাইন্ড আদনান আহমেদ ওরফে হানজলা আদনান। হ্যাঁ বন্ধুরা, জানি না আননোন গানম্যান কারা, তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ, কেননা একে একে ভারতের টপ লিস্টেড শত্রুগুলোকে সফলভাবে হুরিফাই করে দিচ্ছে তারা। ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় ছিলেন তিনি। লস্কর ই তৈয়বার সন্ত্রাসবাদী আদনান আহমেদ করাচিতে কিছু অজ্ঞাত হামলাকারীদের হাতে নিহত হয়েছে। সূত্রের খবর অনুসারে 2016 সালে ঘটে যাওয়া সিআরপিএফ কনভয়ের হামলার পিছনে হানজালা ছিলেন মাস্টারমাইন্ড। এই হামলায় 8 জন জওয়ান শহীদ হয়, এমনকি মোট 22 জন জওয়ান আহত হয়েছিল। এমনকি 2015 সালে জম্মুর উধমপুরে বিএসএফের একটি কনভয়ের উপর যে হামলা হয়, সেই হামলার পেছনে কুচক্রী হানজালের হাত ছিল বলে খবর। সোমবার সীমানা নিরাপত্তা বাহিনী 2 জওয়ান শহীদ হন, এমনকি 13 জন জওয়ান আহত হয়। এই ঘটনার পর তদন্ত শুরু করেছিল এনআইএ। এরপর 2015 সালে 6 আগস্ট একটি চার্জশিট দাখিল করে এনআইএ। তাতেই বলা হয় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর পুলওয়ামা অ্যাটাকের পেছনে রয়েছে হানজালের হাত। গোটা হামলার পরিকল্পনা এমনকি পরিচালনা করেছিল এই হানজালাই। এমনকি যারা নতুন নতুন সংগঠনে যোগ দিতে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করত সে। পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসীদের আস্তানায় গিয়ে এই প্রশিক্ষণ দিচ্ছিল হানজা। এখন এই হানজালার মৃত্যু লস্কর ই তৈয়বার প্রধান হাফিজ সঈদের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সূত্র বলছে হানজালা আদনান ছিলেন হাফিজ সাঈদের অন্যতম পছন্দের। গত 3 ডিসেম্বর অজ্ঞাত বন্দুকধারী গুলিতে ঝাঁঝরা হয়ে যায় হানজালার শরীর। মোট 4টি গুলি পাওয়া গেছে তার শরীর থেকে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও হানজালকে যেভাবে মারা হয়েছে তাতে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়বে লস্কর ই তৈয়বার প্রধানের কপালে। কেননা না জানি এবার হয়তো পরের নাম্বারটা তার কপালেও থাকতে পারে। সূত্র বলছে পাকিস্তানি সেনাবাহিনী তড়িঘড়ি হানজালের গোপনে করাচির একটি হাসপাতালে ভর্তি করলেও তাকে আর প্রাণে বাঁচানো যায়নি। সফলভাবে তাকে 72 হুরে ঠুকিয়ে দিয়েছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত কয়েক বছরে করাচি থেকে লাহোর পাকিস্তানের বিভিন্ন জায়গায় খুন হয়েছে একের পর এক সমস্ত জঙ্গি নেতা। আর এই দীর্ঘ তালিকায় নাম রয়েছে জসিম মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিনের মতো কুখ্যাত জঙ্গি সংগঠনের কয়েকজন কমান্ডার ও সংগঠক। এমনকি কারি খুররাম শেহজাদকেও গুলি করে মারে অজ্ঞাত বন্দুকধারীরা। তালিকায় রয়েছে জসি নেতা জহর মিস্ত্রি, হিজবুল নেতা মীর বসিরের নামও। তো বন্ধুরা, যেটাই হোক, এই খবরটি শুনে আপনারা কতটা আনন্দিত? যে সমস্ত ভারতের শত্রুগুলো টপ লিস্টে ছিল তাদেরকে কে বা কারা সফলভাবে হুরিফাই করে দিচ্ছে, তাদের জন্য একটি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় হিন্দ লিখবেন। বন্ধুরা, না জানি এবার পরবর্তী টার্গেট কার কপালে আছে। দেখার বাকি এটাই, পাকিস্তানে একের পর এক খবর বেরিয়ে আসছে। মনে হচ্ছে পাকিস্তানের ভেতরে এখন প্রতিদিন ঈদ হচ্ছে। যেমনটা কিছুদিন আগে পূর্ব পাকিস্তানে হয়েছিল, এখন মনে হচ্ছে এবার পাকিস্তানে হচ্ছে।